আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। সঙ্গে আছি আমি রোহানা সুলতানা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। শেরপুর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের ফ্রি আই ক্যাম্প অনুষ্ঠিত। ৬ শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান। ছাতক এডুকেশন ট্রাস্ট ইউকের অর্থায়নে সেলাই প্রশিক্ষণ প্রকল্প উদ্বোধন। প্রবাসী দম্পতির সহযোগিতায় বিশ্বনাথের অসহায় বন্যা দুর্গতরা পেলেন বিভিন্ন হাইজিন সহ পুরো ১ মাসের খাবার। যারা অপকর্মের সাথে সম্পৃক্ত থাকবে তাদেরকে কোনো ছাড় দেয়া হবে না। সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লুদির কড়া বার্তা। ছাতকের পালপুর স্কুল অ্যান্ড কলেজে নুরুন্নেসা খানম মেধাবৃত্তি প্রদান। এবং মুন্সিবাজার অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে শিক্ষাবৃত্তি পেল মুন্সিবাজার ইউনিয়নের শিক্ষার্থীরা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শেরপুর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের পক্ষ থেকে ৬ শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। একই সঙ্গে ট্রাস্ট কর্তৃক পরিচালিত মেডিকেল সেন্টারের ভবন নির্মাণ কাজেরও উদ্বোধন করা হয়েছে। বিস্তারিত দেখুন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরীর প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন এস এম ফজলু। শেরপুর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে কর্তৃক ফ্রি চক্ষু শিবির ও চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মৌলভীবাজার সদর উপজেলার আজাদ বক্ত উচ্চ বিদ্যালয় ও কলেজে ওই চক্ষু শিবির ও চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি মোহাম্মদ রেনু মিয়ার সভাপতিত্বে ও ট্রাস্টের সাধারণ সম্পাদক শামীম আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তাজ উদ্দিন। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন আজাদ বক্ত উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিহাবুর রহমান। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ট্রাস্টি অসি মিয়া পাঠান, আব্দুল মুহিত নাজমুল, খন্দকার আব্দুর রব খান, ট্রাস্টি মঈনুদ্দিন, ট্রাস্টি তুফাইল আহমদ সহ অন্যান্যরা। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা সকলেই ট্রাস্টের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য রাখেন। তাদের উদ্দেশ্য অতি মহৎ। তাদের উদ্দেশ্য হলো যে শেরপুর এলাকার পিছিয়ে পড়া মানুষ, শেরপুর এলাকার যারা শিক্ষার্থী আছে তাদের পাশে এসে দাঁড়ানো। আমি তাদের কাছে অনুরোধ করব যে আমাদের ভুল ত্রুটিগুলো আপনারা শুধরে দিয়ে আপনাদের কার্যক্রম চালিয়ে যাবেন। আমাদের যে শেরপুর ওয়েলফেয়ার ট্রাস্ট একে একে কাজ করে যাচ্ছেন, সেই জন্য আমি এই শেরপুর ওয়েলফেয়ার ট্রাস্টকে আমার অন্তত থেকে ধন্যবাদ জানাই। তারা পর্যায়ক্রমে অব্যাহত রেখেছেন আমাদের এলাকার উন্নয়নে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড। সবে মিলিয়া ডিগ্রি করে ঘোরার চেষ্টা করি না। আমরা তাদের দীর্ঘায়ু কামনা করি, তারা আল্লাহদের দীর্ঘায়ু কামনা করি। এক পর্যায়ে অনুষ্ঠানের ট্রাস্টিবৃন্দরা তাদের বক্তব্যে বলেন, যদি আমরা বিদেশ থাকি আমাদের কিন্তু হৃদয় বাংলাদেশে, আমাদের মাতৃভূমি বাংলাদেশের প্রতি সবসময় আমাদের টান আছে, তারপর ইনশাআল্লাহ। শেরপুর ওয়েলফেয়ার ট্রাস্টের বিভিন্ন ধরনের যে কার্যক্রম সেগুলা শুধু ট্রাস্টিশিপ থেকে চলে না, ট্রাস্টিদের পকেট থেকে চলে। কলেজের যে কোনো উন্নয়নমূলক কাজ, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ তৈরিতে আমি সর্বোচ্চ চেষ্টা করব। এই গরিব দুঃখী মানুষের স্টুডেন্টদের স্বার্থে সাহায্যের হাত বাড়িয়ে এই অনুষ্ঠান আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। উন্নয়নের পথে এগিয়ে নিতে পারো, তাহলে সেদিন আমি যদি দেশে থাকি আর না থাকি আমার আত্মা শান্তি পাবে। জানা গেছে চক্ষু শিবিরের ট্রাস্টের পক্ষ থেকে প্রায় ৬৫০ জন চক্ষু রোগীকে চিকিৎসা এবং ওষুধ দেওয়া হয়েছে। এর আগে শেরপুর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে কর্তৃক পরিচালিত মেডিকেল সেন্টারের ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন ট্রাস্টের কর্তৃপক্ষরা। খালেদ চৌধুরী, চ্যানেল এস নিউজ, শেরপুর, মৌলভীবাজার। ছাতক এডুকেশন ট্রাস্ট ইউকের অর্থায়নে সেলাই প্রশিক্ষণ প্রকল্প উদ্বোধন করা হয়েছে। ছাতকের সিরাজগঞ্জ বাজারে এই সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়। উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতির বক্তব্যে ছাতক এডুকেশন ট্রাস্ট ইউকের সভাপতি বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবী হাজী জামাল উদ্দিন মকদ্দুস বলেন, নারীদের দক্ষতা উন্নয়ন এবং আর্থিক স্বনির্ভরতা ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এই প্রশিক্ষণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ট্রাস্টের যুগ্ম সাধারণ সম্পাদক সানাওয়ার আলী কয়েসের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্রাস্টের সাধারণ সম্পাদক মনসুর আলী জেপি, গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মহিউদ্দিন, ট্রাস্টের সহ সভাপতি সাবেক পুলিশ ইন্সপেক্টর
ডিরেক্টর মোহাম্মদ আহবাব মিয়া, ট্রাস্টি আব্দুর রাজ্জাক, ট্রাস্টি মোহাম্মদ মুশাহিদ আলী, ট্রাস্টি আব্দুল মালেক কুটি, ট্রাস্টি আবু তাহের তাহিরুল ইসলাম, ট্রাস্টি মুফতি আব্দুল ওয়াদুদ লতিফি, ট্রাস্টি ফারুক মিয়া, ট্রাস্টি তোফাজ্জল আলী। এই সেলাই প্রশিক্ষণ প্রকল্পের আওতায় বছরে 120 জন শিক্ষিত বেকার নারীকে দক্ষ কারিগর হিসেবে গড়ে তোলা হবে। সারা বাংলাদেশের মানুষের সহযোগিতা চাই, দোয়া চাই। আমরা অনেক কিছু করার আশা আছে, এইটা আমাদের প্রথম। আপনারা দোয়া করবেন, ইনশাআল্লাহ আমরা সাকসেসফুল হব। এই প্রজেক্টটা করতে গিয়ে যে ট্রাস্টিরা তারা অকাতরে দান করেছেন, তাদের প্রতি ধন্যবাদ। আমাদের আজকের আয়োজক আমাদের ট্রেজারার অ্যাডভোকেট আমরুদ্দিন, তাকেও অনেক 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 ধন্যবাদ। আর তার সাথে যে টিম ছিল আজকে, এই টিমে যে অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই। আগামীতে এই পাইলট স্কিমের আউটকাম দিয়ে আমরা শুধু সিরাজগঞ্জ নয়, সমস্ত ছাতক উপজেলা ব্যাপী, শুধু মহিলাদের জন্য নয়, ছাতকের শিক্ষা, সামাজিক, আর্থিক, স্বাস্থ্য ক্ষেত্রে এই ছাতক উপজেলা উন্নয়ন, ছাতক উপজেলা এডুকেশন ট্রাস্টের পক্ষে আমরা ভূমিকা রাখার চেষ্টা করব। বিশ্বনাথের দেওকলস মাইজ গ্রামের বাসিন্দা দানশীল ব্যক্তিত্ব আজম খান ও তার সহধর্মিণী যুক্তরাজ্যের চ্যারিটি সংস্থা মুনতাদা এইডের ডোনেশন ম্যানেজার পারফিনা খানমের সহযোগিতায় 125টি পরিবারের মধ্যে 1 মাসের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মেইডস্টোন ইসলামিক সেন্টার এবং ওয়ান উম্মার পক্ষ থেকে অসহায় মানুষের মধ্যে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বিস্তারিত জানাচ্ছেন আমাদের স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর আলম খায়ের। বিশ্বনাথের দেওকলস মাইজগ্রামের বাসিন্দা সাহায্য সংস্থা অ্যাসোসিয়েশন ফর মাস অ্যাডভান্সমেন্ট নেটওয়ার্ক আমানের শুভাকাঙ্ক্ষী যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব আজম খান ও তার সহধর্মিণী যুক্তরাজ্যের চ্যারিটি সংস্থা মুনতাদা এইডের ডোনেশন ম্যানেজার পারভিনা খানমের সহযোগিতায় মেডস্টোন ইসলামিক সেন্টার এবং ওয়ান উম্মার পক্ষ থেকে দেওকলস ইউনিয়নের অসহায় বন্যা দুর্গত 125 পরিবারের মধ্যে বিভিন্ন হাইজিন সহ পুরো 1 মাসের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ওয়ান উম্মা চ্যারিটি এবং মাইলস্টোন ইসলামিক সেন্টার কর্তৃক 125 প্যাকেট খাদ্য বিতরণের টার্গেট নিয়ে 125 প্যাকেট বিতরণ করছি। এখানে টোটাল প্যাকেট ছিল 250 প্যাকেট। আমরা বাকি 125 প্যাকেট বিতরণ করব জৈন্তাপুরে। সাহায্য সংস্থা আমানের ব্যবস্থাপনায় চাল, ডাল, চিনি, গুঁড়ো দুধ, আটা, সয়াবিন তেল সহ প্রায় 55 কেজি ওজনের খাদ্য সামগ্রী পেয়ে খুশি অসহায় বন্যা দুর্গত মানুষজন। এ সময় প্রবাসী আজম খান ও তার সহধর্মিণী মুনতাদা এইডের ডোনেশন ম্যানেজার পারভিনা খানম সহ সকল দাতাদের জন্য প্রাণ ভরে দোয়া করেছেন তারা। 25 কেজি চাউল, ওই যে 5 লিটার সোয়াবিন এবং আরও যে আছে এগুলো, একটা 1 মাস এখানে আসছে খেলে দেখতে পারবো। এতে কত খুশি হয়ে যাবো। আজকে মুখ দিয়ে দোয়ার দরকার না তো, এই যে মিনিস্ট্রন বাই, মিনিস্ট্রন মুসলিম কমিউনিটি বাই এবং বইনদায় বা যারা এখানে বিশেষ করে আমার অনেকে মাজুর অনেকে আজম খান সাহেব এই ব্যাপারে হয়তো একটা সুপারিশ করছেন। এরা যে কত দোয়া করছে মানুষ, এখানে বাসাতে বোঝাইতে পারতাম। এর সাথে জড়িত যারা সংশ্লিষ্ট যারা, তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। স্পেশালি ধন্যবাদ জানাই আমাদের এখানে যে প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য সম্পূর্ণ সুযোগ সুবিধা প্রদান করছে আজম খান ভাইকে, ওনাকে ধন্যবাদ জানাই। খাদ্য সম্বন্ধে আমরা খাইছি, আমরা খুশি হয়েছি, আমরা আল্লাহর কাছে দোয়া করবো। আমরা বড় খুশি হয়েছি তারার লাগি আমরা দোয়া করবো প্রাণ দিয়া, যতটুকু পারি আল্লাহ তারা আয়াত দিত বেশ করি। পাইছে আপনার দোয়া আছে। দেওকলস দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রতিষ্ঠানের অধ্যক্ষ এম এ রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাহায্য সংস্থা আমাদের প্রতিনিধি শারাফাত রহমান, দেওকলস ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান খায়রুল আমিন আজাদ, সমাজসেবক নুরুল ইসলাম খান, প্রতিষ্ঠানের গভর্নিং বডির সদস্য ফরিদ আলী, সাবেক সদস্য ফারুক মিয়া ও শিক্ষানুরাগী কামাল আহমদ মাসুম। এ সময় বিশিষ্ট সমাজসেবক মবশির আলী ও প্রতিষ্ঠানের শিক্ষকগণ সহ এলাকার আরও গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। জাহাঙ্গীর আলম খায়ের, চ্যানেলস নিউজ, সিলেট। সুনামগঞ্জের জগন্নাথপুরে সুরভি কানন সাংস্কৃতিক ফোরামের পক্ষ থেকে প্রধান পরিচালক যুক্তরাজ্য প্রবাসী মাওলানা আব্দুল হাই আল হাদিকে স্বদেশ আগমন উপলক্ষে সংবর্ধনা দেওয়া হয়েছে। সুরভি কানন সাংস্কৃতিক ফোরামের কার্যালয়ে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ফোরামের সঙ্গীত পরিচালক শরীফ বিন আখলুসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগ গণকল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান মাওলানা আব্দুল মালিক চৌধুরী। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন মাওলানা আব্দুল হাই আল হাদি, ছাত্রনেতা তরিকুল ইসলাম হাসান, ফোরামের শিশু কিশোর পরিচালক রাইয়ান আহমদ, কেরাত পরিচালক আজিম উদ্দিন, সিনিয়র সদস্য সৈয়দ হেলাল আহমদ ও আহমেদ মারুফ সহ আরও অনেকে। আলোচনা সভা শেষে সংবর্ধিত অতিথি মাওলানা আব্দুল হাই আল হাদিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অপসংস্কৃতি মোকাবেলার জন্য সুস্থ সংস্কৃতি লালনে আমাদের সুরভি কানন সাংস্কৃতিক ফোরাম আমরা তৈরি করেছি। জগন্নাথপুরবাসী আপনারা
আপনাদের বাচ্চাদেরকে, আপনাদের শিক্ষার্থীদেরকে সুরভিকরণ সাংস্কৃতিক ফোরামের সাথে সম্পৃক্ত করবেন এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করছি। আমি এই সুরভিকরণের সকল প্রচেষ্টা এবং তাদের তৎপরতার সাথে আমি ধন্যবাদ জানাই, মুবারকবাদ জানাই। সিলেট নিউজে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমাদের সঙ্গেই থাকুন, ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। যারা অপকর্মের সাথে সম্পৃক্ত থাকবে তাদেরকে কোনো ছাড় দেয়া হবে না। সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লুদির কড়া বার্তা। ছাতকের পালপুর স্কুল অ্যান্ড কলেজে নুরুন্নেসা খানম মেধাবৃত্তি প্রদান এবং মুন্সিবাজার অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে শিক্ষাবৃত্তি পেল মুন্সিবাজার ইউনিয়নের শিক্ষার্থীরা। স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লুদি বিএনপি নেতাকর্মীদেরকে কড়া বার্তা দিয়ে বলেছেন, যারা অপকর্মের সাথে সম্পৃক্ত থাকবে তাদেরকে কোনো ছাড় দেয়া হবে না, আর যাদেরকে দল থেকে বহিষ্কৃত করা হবে তাদেরকেও কোনোদিন আর দল ফেরত নেবে না। টাওয়ার হ্যামলেট যুবদলের বর্তমান সাংগঠনিক সম্পাদক সিলেটের সাবেক ছাত্রনেতা মুস্তাফিজুর রহমান মিনার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালে তাকে নিয়ে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে রেজাউল হাসান কয়েস লুদি এই মন্তব্য করেন। এ সময় আরও বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। সংবর্ধিত অতিথির বক্তব্যে মুস্তাফিজুর রহমান মিনার বলেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এখনও শেষ হয়নি, সবাইকে ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাফিক মাহবুব, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাজি দিনার সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। জুলাইয়ের গণঅভ্যুত্থানে অবৈধ ও নির্বাচিত খুনি স্বৈরাচারী সরকার ঠিকই পলায়ন করেছে, কিন্তু এখনো তাদের দালাল দূষররা তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এখনো ষড়যন্ত্রের পায়তারা করতেছে। তাই আমার সংগ্রামী ভাইয়েরা, আমাদের হুঁশিয়ার হতে হবে। অপকর্মের সাথে সম্পর্কিত থাকবে অথবা প্রমাণ পাওয়া যাবে, তাদেরকে ছাড় দেয়া হবে না। আপনারা মনে রাখবেন, দল থেকে যারা বহিষ্কৃত হচ্ছেন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে, এইরকম মনে করার অথবা এরকম আশা করার কোনো কারণ নেই যে শহীদ জিয়ার আদর্শের এই সংগঠনে দল আপনাদেরকে ফেরত নেবে। কোনদিনও আপনাদেরকে আর দলে ফেরত নেবে না। সুতরাং যারা এখনো আছেন এই বিষয়টির প্রতি খেয়াল রাখবেন। ছাতকের দোলারবাজার ইউনিয়নের পালপুর স্কুল অ্যান্ড কলেজে নুরুন্নেসা খানম মেধাবৃত্তি 2025 প্রদান করা হয়েছে। পালপুর সারংবাড়ি নিবাসী যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী নাট্য অভিনেতা মোহাম্মদ নুরুল আমিনের অর্থায়নে তার গর্বিত মায়ের নামে এই মেধাবৃত্তি প্রদান করা হয়। পালপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে বৃত্তি প্রদান উপলক্ষে এক আলোচনা সভায় কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মুস্তাবুর রহমান মুস্তাকের সভাপতিত্বে ও বাংলা বিভাগের প্রভাষক ফারজানা ইয়াসমিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বৃত্তি প্রদানের পৃষ্ঠপোষক মোহাম্মদ নুরুল আমিন। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী মোহাম্মদ মনসুর আলী জেপি, জাহিদপুর উইমেন্স কলেজের অধ্যক্ষ সানাউর আলী কয়েস, বিশিষ্ট লেখক গয়াসুর রহমান গয়াস, আব্দুল মুকিত, মোহাম্মদ নানমিয়ার, আব্দুর রাজ্জাক ও খলিলুর রহমান। অনুষ্ঠানে বক্তারা বলেন, বিশিষ্ট শিক্ষানুরাগী মোহাম্মদ নুরুল আমিন তার গর্বিত পিতা মাতার নামে মেধাবৃত্তি প্রদান করে শিক্ষার্থীদের মধ্যে লেখাপড়ার প্রতি উৎসাহ এনে দেওয়ায় তার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠানে মেধাবৃত্তি হিসেবে নগদ অর্থ ও সনদপত্র প্রদান করা হয়। ইনশাআল্লাহ আমি সবসময় এটা করে যাব, আর আমি চাই আমার ছাত্রছাত্রীরা যাতে লেখাপড়া করতে কোনোভাবে অসুবিধা না হয়, তারা যাতে পয়সার জন্য টাকার জন্য যাতে তারা পিছনে না পড়ে। ইনশাআল্লাহ আমি সবসময় তার সাহায্য সহযোগিতা করে যাব। যে সকল শিক্ষার্থী তাদের মেধা এবং আর্থিক অবস্থা বিবেচনা করেই আমরা নির্বাচিত করি, সে পড়াশোনায় আগ্রহী হওয়ার জন্য তার মাঝে একটা কম্পিটিটিভ প্রতিযোগিতা সৃষ্টি করার লক্ষ্যে এই উপহারটা, এই বৃত্তিটা অনেকটা
গুরুত্ব বহন করে বলে আমি মনে করি। মৌলভীবাজার রাজনগর উপজেলার খলাগাঁও করিমপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মুন্সিবাজার অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে মুন্সিবাজার ইউনিয়নের বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী ছাত্রছাত্রীদের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরী। ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। মৌলভীবাজারের রাজনগর উপজেলার খলাগাঁও করিমপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মুন্সিবাজার অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে মুন্সিবাজার ইউনিয়নের বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষাবৃত্তি 2025 অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মারুফ হুসাইনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ খায়রুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের স্বর্ণপদকপ্রাপ্ত সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ মহচ্ছিল আলী। বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান রাহেল হোসেন, ব্যাংকার মাধব রামপাল, সংগঠনের উপদেষ্টা ফটিক মিয়া, উপদেষ্টা কামাল হোসেন, সংগঠনের সহসভাপতি ফয়জুল হক, বিশিষ্ট রাজনীতিবিদ ও শিক্ষাবিদ আব্বাস আলী সহ স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা এবং সংগঠনের বাংলাদেশ প্রতিনিধিরা এই উদ্যোগে আর্থিকভাবে সহযোগিতার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে বক্তারা বক্তব্য রাখেন। আমরা চাই এর মাধ্যমে মুন্সিবাজার তথা রাজনগর এবং আমরা বৃহত্তর সিলেটের শিক্ষার হার আরও বাড়ত, মানুষ শিক্ষিত, সুশিক্ষায় শিক্ষিত আরও হইতো। আমার নতুন প্রজন্ম এই প্রক্রিয়ারে সামনে রাখিয়া আমরা এই উদ্যোগ নিয়েছিলাম এবং এই উদ্যোগে যারা সহযোগিতা করছেন মুন্সিবাজার অ্যাসোসিয়েশনের ইউকের সর্বস্তরের সদস্যবৃন্দ যারা আর্থিকভাবে সহযোগিতা করছেন তারা আমি ধন্যবাদ জানাইলাম। আশা করি আগামীতে সব ধরনের দুর্যোগে এবং সহযোগিতায় আমরা সবসময় পাশে থাকবো ইনশাআল্লাহ। মুন্সিবাজার অ্যাসোসিয়েশন বাংলাদেশ, ইউকে এবং বিশ্বের যত প্রবাসী আছে সবার সাথে সংশ্লিষ্ট হয়ে কাজ করবে আগামীতে। বাকি আপনারা দোয়া করবো আমরা লাগে আমরা আরও সুন্দরভাবে করতে পারি। সবসময় আপনারা সহযোগিতা আছে। বন্যার সময় বা ওই ইস্তার পার্টি সবগুলো আমরা কার্যক্রম করিয়া থাকি ওই অ্যাসোসিয়েশন থেকে সবাই মিলে, এবং সবার প্রতি দোয়া চাই। ধন্যবাদ সবাইকে। আরও ভবিষ্যতে আমরা করার ইচ্ছা আছে। আমার ফজলুল ভাই আমার স্কুলকে, আমার স্কুল শুধুমাত্র নয়, তিনি এই স্কুলেরই প্রাক্তন ছাত্র, আমাদের স্কুলকে বাছাই করেন, এটা আমি আন্তরিকভাবে ওনাকে স্বাগত ধন্যবাদ জানাই। বিশেষ করে খলাগাঁও করিমপুর উচ্চ বিদ্যালয়কে এগিয়ে নেওয়ার জন্য মুন্সিবাজার অ্যাসোসিয়েশনের যে প্রচেষ্টা, আমরা আশা করব তাদের প্রচেষ্টা যেন বিফলে না যায়। শিক্ষার্থীরা আপনারা যে আজকে বৃত্তি গ্রহণ করবেন, আজকেই আপনারা অঙ্গীকারবদ্ধ হবেন যাতে আপনারা লেখাপড়ার প্রতি কঠোর পরিশ্রম করে দেশ অত্র এলাকায় যাতে একটা বলিষ্ঠ ভূমিকা রাখতে পারেন। তাদের সকলে দীর্ঘায়ু কামনা করি, সুস্বাস্থ্য কামনা করি। আমার আল্লাহ যেন তাদের ভালো রাখেন এবং দেশে যারা তাদের সাথে কাজ করেন তারাও যেন ভালো থাকে। আমরা সবাই আপনাদের প্রশংসা করি, আপনারা অবশ্যই প্রশংসার দাবিদার। উক্ত অনুষ্ঠানে অত্র ইউনিয়নের বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের 50 জন শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। ছাত্রছাত্রীরা এই শিক্ষাবৃত্তি পেয়ে তাদের আবেগঘন অনুভূতি প্রকাশ করেন। উপকৃত হয়েছি, আমাদের বার্ষিক বেতন এবং পরীক্ষার ফিস দেওয়া হবে। যারা আমাদের এই সাহায্য করেছে তাদের প্রতি আমরা অনেক কৃতজ্ঞ প্রকাশ করি। উপবৃত্তির টাকা যেটা মেধাবী বৃত্তি পরীক্ষা, সেটা পেয়ে আমি খুব আনন্দিত এবং খুব গর্বিত। এটার মধ্যে একটা পেয়েছি আমি, ইনশাআল্লাহ সামনে তার ভালো করব। খালেদ চৌধুরী, চ্যানেলস নিউজ, মুন্সিবাজার, রাজনগর, মৌলভীবাজার। বিশ্বনাথের সিংহের কাছ আলিম মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল ও মাদ্রাসার নির্ধারিত 90 শতক জায়গার মাটি ভরাট কাজের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন উপলক্ষে যুক্তরাজ্য প্রবাসী আলহাজ মুক্তার আলী, কাউন্সিলর আব্দুল মালিক, হাসিনুজ্জামান নুরু, আজমত খান, নাজমুল ইসলাম ও আজিমুজ্জামান সহ সিংহের কাছ এলাকার 14 জন প্রবাসীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বিশ্বনাথের সিংহের কাছ আলিম মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল, মাটি ভরাট কাজের উদ্বোধন ও প্রবাসী সংবর্ধনা অনুষ্ঠান পৃথকভাবে অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ হযরত মাওলানা AKM আব্দুল নূর ও দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ মোহাম্মদ আরব খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে প্রধান অতিথি ছিলেন আল্লামা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী। মাদ্রাসার সহকারী শিক্ষক আনোয়ার হোসেনের পরিচালনায় মাহফিলে প্রধান বক্তা ছিলেন জার্মানির বিশিষ্ট লেখক ও গবেষক হযরত মাওলানা হাফিজ মারজান আহমদ চৌধুরী ফুলতলী এবং বিশেষ আকর্ষণ ছিলেন হযরত মাওলানা মুফতি মুজিবুর রহমান। মাহফিলে বিশেষ অতিথির বয়ান পেশ করেন আমেরিকার হযরত আল্লামা জালাল সিদ্দিকী, ইকরসই মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হযরত মাওলানা সমীর উদ্দিন ও জালালপুর জালালিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা জো ও মো আব্দুল মুনিয়েম।
এদিকে ওই দিন বিকেলে সিঙ্গিরকাছ বাজার সংলগ্ন মাদ্রাসায় যুক্তরাজ্য প্রবাসী আলহাজ বশির মিয়ার দানকৃত জায়গায় মাটি ভরাট কাজের উদ্বোধন ও যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র থেকে আগত 14 জন প্রবাসীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাওলানা মাহবুবুল ওয়াসের পরিচালনায় এতে বক্তব্য রাখেন দৌলতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ আবারক আলী। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী আলহাজ মুক্তার আলী, কাউন্সিলর আব্দুল মালিক ও হাসিনুজ্জামান নুরু। আমরা মাদ্রাসার আলিম থেকে ফাজিল এবং কামিল উন্নতকরণের লক্ষ্যে আমরা মাঠ ভরাটের কাজ চলছে। আপনারা দেশ এবং প্রবাস থেকে সকলে যাতে দান করতে পারেন আমরা সকলে উদাত্ত আহ্বান জানাচ্ছি। অনুরোধ করব যে এত বড় একটা প্রতিষ্ঠান সিঙ্গিরকাছ আলিম মাদ্রাসা, আপনারা সবাই উদার মনে দান করে এই মাদ্রাসাটাকে কামিল মাদ্রাসায় রূপান্তরিত করবেন, এই আশাটুকু আমি আপনাদের কাছে ব্যক্ত করছি। প্রবাসীরা আমাদের প্রাণ, প্রতিষ্ঠানের প্রাণ, তাদের উসিলায় এই মাদ্রাসার মাটি ভরাট সম্পন্ন হবে ইনশাআল্লাহ, বিল্ডিং হবে, মসজিদ হবে। আমি প্রবাসী সবাইকে, অত্র এলাকার, অত্র সিলেটের প্রত্যেক প্রবাসী ভাইদেরকে এই দিনী প্রতিষ্ঠানের প্রতি আপনাদের নজর দেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। সিলেট নিউজ আজ এই পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।